এই বৃদ্ধ রাজার তিনজন ছেলে ছিল, কিন্তু রাজা অনেক বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে সে তার রাজমহলের সামনে অনেক সুন্দর একটা মসজিদ বানিয়ে দেয়, যাতে করে সে তার জীবনে সে সময়টাকে আল্লাহর ইবাদত করে পার করতে পারে। কিন্তু একদিন হঠাৎ করে সেই মসজিদের মিনারের উপরে একটা পাখি এসে বসে পড়ে, এরপর গান গাইতে শুরু করে দেয়। কিন্তু সেই পাখির আওয়াজ শোনার পরেই হঠাৎ করে সেই বৃদ্ধ রাজা ঠিক হতে শুরু করে দেয়, এমনকি সে কিছুক্ষণের মধ্যেই একদমই জোয়ান হয়ে যায়। যা দেখার পর রাজা জলদি করে তার ছেলেদেরকে সেই পাখিটাকে ধরে আনার হুকুম করে। কিন্তু রাজকুমার যখনই পাখিটাকে ধরার জন্য মিনারের উপরে ওঠে, তখনই পাখিটা জঙ্গলের দিকে উড়ে চলে যায়। এই জন্য সে জলদি করে তার ঘোড়ার পিঠে চড়ে সেই পাখিটাকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায়। কিন্তু সে পাখিটাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যাওয়ার পরেও সে আর পাখিটাকে খুঁজে পায় না। এই জন্য রাজকুমার সিদ্ধান্ত নেয় সে আজকে এই জঙ্গলেই রাত কাটাবে। কিন্তু রাজকুমার যখনই সেখানে বিশ্রাম নিতে শুরু করে, তখনই তার সামনে একটা শেয়াল চলে আসে। এই জন্য রাজকুমার তখনই তার শিকারী কুকুরটাকে সেই শিয়ালটাকে মেরে ফেলার হুকুম করে। কিন্তু সেটা কোনো সাধারণ শিয়াল ছিল না। এই জন্য শিয়ালটা তখনই তার জাদু দিয়ে রাজকুমার এবং তার কুকুর এবং ঘোড়াটাকে পাথর বানিয়ে দেয়, যার কারণে এর কিছুদিন পর দ্বিতীয় নম্বর রাজকুমারও সেই পাখিটাকে খোঁজার জন্য জঙ্গলে চলে আসে। কিন্তু সেও ওই পাখিটাকে খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে কিছু না বুঝেই বিশ্রাম নেওয়ার জন্য সেখানে বসে পড়ে, যেখানে তার বড় ভাই পাথর হয়েছিল।